খুবই ছোট্ট একটা ভিডিও শুরু করছি সকালবেলা চায়ের কাপের সাথে। দেখো সোনাই আর আমি একসাথে চা খেতে বসেছি, আর ও দুধ চা ছাড়া খায় না, তো সেই কারণে দুধ দিয়ে চা করতে হয়, না হলে আমি লিকার চা খেতেই ভীষণ ভালোবাসি। তো এই দেখো বিস্কুট পরোটা সব নিয়ে বসে পড়েছি, আর এই যে টিভিটাকে ওপরে নিয়ে এসেছে, তো সেই কারণে ওর বেশ সুবিধা হয়েছে, ওর বসে বসে টিভি দেখছে আরামসে, সাথে পরোটা আর চা খাচ্ছি। তারপর নিচে এসে টিভি রাখার জায়গাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গুছিয়েছি। এখানটা প্রচণ্ড নোংরা হয়েছিল, জবরজাই হয়েছিল। তারপরে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো ড্রেসিং টেবিলের সামনেটাও গুছিয়েছি, আর এখানে যত তার ছিল সব এক জায়গায় জড়ো হয়ে পড়েছিল, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে স্নান টান করে এখনও পর্যন্ত চুলটুলের অবস্থা দেখো, মুখটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। আর একটু মুড়ি খাবো বলে একটু মুড়ি নিয়ে বসেছি, দোকান থেকে আলুর দম এনেছি, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এদিকে দেখবে চলো ভাত করে নিয়েছি, ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়ে অ্যাকচুয়ালি আমি স্নান করতে গিয়েছিলাম, তারপর এসে পুজো টুজো করেছি। আর কতগুলো আম দেখো, জেঠিমা আম দিয়ে গেল, পাশের বাড়ির জেঠিমা আম দিয়ে গেছে আর কি। তো সেই আমগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমগুলো খাবো কিন্তু এক্ষুনি আর খাচ্ছি না। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, পুজোর জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এবার এই যে মুড়িটা তোমাদেরকে দেখাবো, একটু ঝুরি ভাজা, একটু মুড়ি আর দোকানের আলুর দম আমার বর করেছে। হ্যাঁ, খেতে খুব টেস্ট হয় জানো তো, দোকানের জিনিস তো খুব একটা ঘন ঘন করে না, একটু বেশি ঝোল রাখে। আর তারপরে খেয়ে দিয়ে দোকানে চলে এসেছি। আমার বর বলেছিল আজকে চিকেন রান্না করে রাখবে, তো সেই কারণে আজকে চিকেন রান্না করে রেখেছে। লাল লাল চিকেনের ঝোল, ঝোলটা দেখেই লোভ লাগছে না, মনে হচ্ছে না যে হ্যাঁ এক পিস এখান থেকে তুলে এক্ষুনি খেতে পারলে ভালো হতো। আমার তো যখন আমি ভিডিও এডিট করছি তখনই আমার জিভে জল চলে এসছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো। তো ওকে দোকানে খাবার দাবার দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। ভাতটা আমার বরের জন্য নিয়ে চলে গিয়েছিলাম, আর মাংসটা দোকান থেকে নিয়ে চলে এসেছিলাম। তো এই দেখো মাংসটা দেখে কেমন লাগছে, ওকে দেওয়ার পরে এটা রয়েছে, এটা নিয়ে এসেছি, আর সোনাই আর আমি একসাথে বসে খেয়ে নিচ্ছি। তারপর দোকানে যাব। তো দোকানে এসে দেখি ওয়েদারটা ভীষণ সুন্দর, মানে এত সুন্দর, এটা বিকেলবেলা। তো দেখো মেঘ করে আছে হালকা হালকা, আর রোদ বেরোয়নি, বেশ একটা মনোরম পরিবেশ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সাথে কি ছিল জানো, চায়ের কাপ। এই দেখো আমি চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে ক্যামেরা করছি, এটা কিন্তু লিকার চা, সাথে লেবু, জলজিরা, বিট নুন দেওয়া, এত সুন্দর টেস্ট। আর দোকানে অনেকগুলো মানুষ ছিল যারা খাওয়া দাওয়া করছিল, কিছু কি যে যেমন জিনিস খাওয়া দাওয়া করছিল, তাই আমি একটু বাইরের দিকটায় এলাম, বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আর সবাই বসে থাকলে আমি আর জায়গা দখল করি না, সবাইকেই বসতে দিই। তো সেই কারণে এসে আমি একটু চা খাচ্ছি। চাটা একদম লাস্টের দিকে জানো তো, বিস্কুটটা না পড়ে গিয়েছিল, একটা বিস্কুট খাচ্ছিলাম, সরি বিস্কুট বললাম, নিমকি খাচ্ছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলা ঘরে এসে একটু চপ নিয়ে এসেছিলাম, একটা কুমড়ো নিয়ে এসেছিলাম, কুমড়ি যাকে বলে, আর সাথে আরেকটু লিকার চা করেছিলাম, করে এই যে ওপরে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করছিলাম। আর খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে রুটি করব, খেলা দেখছিলাম, খেলা দেখতে দেখতে তো এসে আবার দুটো রুটি করলাম। আমার বর বলেছে ভাত খাবে, আমি তো ভাত ভালোবাসি না খুব একটা রাত্রেবেলা খেতে, তো তার জন্য রাতে আমার জন্য দুটো রুটি করে নিচ্ছি। আর ও খাবে না বলেছে বলে এক্সট্রা করে একদম করিনি, দুটো রুটি দুটোই করেছি। তো বেলাটা একটু টেরাবেঁকা হয়ে গেছে, কিছু মনে করো না। আর আজকে ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেছে, আমার ঠিক ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু বাড়িতে রান্না বান্না করিনি, তো সেই কারণে ভিডিওটা খুব একটা বড় হয়নি। তো চলো আজকে আর বেশি বকবক তোমাদের সাথে সামনে করব না। আর ফ্রিজে মাংস এখনও রাখা আছে, তো সেই মাংসটাই গরম করে নেব, কেননা আর কিচ্ছু করলাম না, তখন টিভি দেখছিলাম, এসে খাবার সময় গরমটা করে নিচ্ছি। এই দেখো কতটা মাংস রয়েছে দেখছো, তো এটাতেই আমাদের দুজনের হয়ে যাবে। আর সোনাই খাবে না, মায়ের কাছে খাবে। তো চলো এখন আমি এখানে রুটিটা করছি, আর মাংসটা ওদিকে গরম করতেও দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না, এই যে গরম করতে করতেই শেষ করে দিচ্ছি। রাতে এই তো আমাদের মেনু, ভাতও রয়েছে। তো চলো টাটা, দেখা হবে পরে একটা ভিডিও, টাটা।